বিরতির পর স্বাগত। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে এবার বড় হদিশ পেল সিবিআই এর গোয়েন্দারা। আধা পড়া প্রশ্নপত্র ধরে এগোচ্ছে তদন্ত। জাল গুটিয়ে বড় মাথার খোঁজে সিবিআই। বিহার, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, বিহার, মহারাষ্ট্র, গুজরাট ছাড়া কেন্দ্রীয় এজেন্সির নজরে আরো অন্যান্য রাজ্য। তবে কোন কোন রাজ্যের উপর এবার যথেষ্ট নজর রয়েছে সিবিআই এর, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, আধা পড়া প্রশ্নপত্র নিয়ে এবার তদন্ত এগোচ্ছে, কিন্তু সেই জায়গায় এবার গুজরাট, মহারাষ্ট্র, বিহার ছাড়াও আরো একাধিক রাজ্যের উপর নজর রয়েছে সিবিআই এর। তবে সেই তালিকায় আর কোন কোন রাজ্য রয়েছে? দেখো অঙ্কিতা, যতদিন আমরা দেখছি যে এই নিটের তদন্ত নিয়ে যত দিন যাচ্ছে তত কিন্তু একের পর এক নতুন নতুন তথ্য, চাঞ্চল্যকর দাবি উঠে আসছে। সিবিআই ইতিমধ্যেই সেই তদন্ত শুরু করেছিল এবং ইতিমধ্যেই 30 জনেরও বেশি কিন্তু গ্রেপ্তার হয়েছে ঝাড়খণ্ড, রাজস্থান, মহারাষ্ট্র সহ বেশ কয়েকটি আলাদা আলাদা রাজ্য থেকে। এখনো পর্যন্ত 30 জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। পাশাপাশি সেই তদন্ত চলছে এবং তদন্তের পর কিন্তু যেমনটা জানাচ্ছিলাম, একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে আমাদের সামনে। সিবিআই প্রথম থেকে খুঁজে যাচ্ছে যে ঠিক উৎসটা কোথায়, অর্থাৎ এই যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, ফাঁসের উৎসটা ঠিক কোথায় তার খোঁজ কিন্তু চালাচ্ছিল। পাশাপাশি একটা আধপোড়া যে প্রশ্নপত্র নিটের সেটা উদ্ধার হয়েছিল। তবে সেই প্রশ্নপত্র দেখে প্রথমে কিন্তু একদম অনুমান করা যাচ্ছিল না যে উৎস কোথায়। তবে বর্তমানে সেই তথ্য সিবিআই পেয়েছে, সিবিআই জানিয়েছে ঠিক কোথা থেকে সেই উৎস রয়েছে এবং সেই তদন্তভার নেওয়ার পর এই কিন্তু প্রথম সিবিআই বিবৃতি দিচ্ছে, সাংবাদিকদের সামনাসামনি এসে কিন্তু বিবৃতি দিচ্ছে। এবং তারা কি জানাচ্ছেন শোনাবো। 5ই মে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং কোথা থেকে হয়েছিল না, ঝাড়খণ্ডের হাজারিবাগ ওয়েসি স্কুল থেকে। অর্থাৎ একটা স্কুল থেকে কিন্তু এই প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং ঘটনাচক্রে এই স্কুলে একটা পরীক্ষা কেন্দ্র কিন্তু ছিল নিটের, অর্থাৎ এই স্কুলে পরীক্ষা হয়েছিল নিটের। এবং যখন সিবিআই তদন্তকারীরা জানাচ্ছেন যে স্কুলের অধ্যক্ষ, সহ অধ্যক্ষ ছাড়াও বেশ কয়েকজন কর্মী এবং আরো কয়েকজন তারা কিন্তু যুক্ত ছিলেন এবং তাদের সকলকেই ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে, তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ কিন্তু জানতে পারছে, সিবিআই কিন্তু জানতে পারছে যে ঠিক কিভাবে এই গোটা ঘটনাটা হয়েছিল বা কিভাবে তারা প্রশ্নপত্র ফাঁস করেছিল। তা সিবিআই যেমনটা জানাচ্ছে যে প্রথমে যখন এই প্রশ্নপত্র আসে, বাক্সবন্দি প্রশ্নপত্র স্কুলে এসে পৌঁছায়, তারপরে কিন্তু অধ্যক্ষ এক কর্মীকে তিনি অনুমতি দিয়েছিলেন যে সেই স্ট্রং রুম বা কন্ট্রোল রুমে যাওয়ার এবং কন্ট্রোল রুমে গিয়ে অত্যাধুনিক সমস্ত প্রযুক্তি ব্যবহার করে সেই বাক্স কেটে তারা সেই প্রশ্নপত্র বের করেছিল। এবং সেই প্রশ্নপত্র বের করার পর সেই প্রশ্নপত্রগুলোকে কিন্তু স্থানীয় কিছু ডাক্তারের কাছে পাঠানো হয়েছিল যাতে কিনা সেই সলভ করে দিতে পারে প্রশ্নপত্রগুলো। অর্থাৎ এখানেও কিন্তু সেই সলভার গ্যাং এর কথা সামনে আসছে। অর্থাৎ আমরা প্রথম থেকেই দেখছিলাম যখন এই নিট নিয়ে তদন্ত এগোচ্ছে, নিটের যেমনটা জানাচ্ছিলাম যে এই চাঞ্চল্যকর সমস্ত দাবি, তার মধ্যে যে সলভার গ্যাং, এই নতুন একটা শব্দের সঙ্গে আমরা পরিচিত হয়েছিলাম, সলভার গ্যাং। অর্থাৎ যারা নিট পাশ করেছেন, ডাক্তারি করছেন বর্তমানে, তাদেরকে কিন্তু কাজে লাগানো হতো এই নিটের প্রশ্নপত্রগুলো সলভ করার জন্য। যারা কিনা নতুন করে পরীক্ষা দেবেন, নিটে বসবেন, তাদের সুবিধার্থে বা তারা যাতে সেই প্রশ্নপত্রগুলোর উত্তর পেয়ে যান সহজে, সেই জন্য যারা অলরেডি নিট কোয়ালিফাই করে গেছেন তাদের কাছ থেকে প্রশ্নপত্রগুলো সলভ করা হতো। ইতিমধ্যে সেরকম বেশ কিছু সলভার গ্যাং এর তথ্য পেয়েছে, হদিশ পেয়েছে সিবিআই, তাদেরকে গ্রেফতারও করা হয়েছে। এখনো কিন্তু সেরকমই একটা যোগ পাওয়া যাচ্ছে। আমি আবারও জানাবো, সেই ঝাড়খণ্ডের ওয়েসিস স্কুল থেকে প্রশ্নপত্র প্রাথমিকভাবে ফাঁস হওয়ার পর সেইগুলো কিন্তু পৌঁছে গিয়েছিল সেই সলভার গ্যাং এর কাছে। সলভার গ্যাং এর লোকেরা বা ডাক্তাররা তারা সেই প্রশ্নপত্র সলভ করে ছাত্রদের কাছে পৌঁছে দিয়েছিল। এবার এই যে গোটা ঘটনা সবটা কিন্তু জেরায় স্বীকার করেছেন যারা ধৃত অধ্যক্ষ, ওয়েসি স্কুলের অধ্যক্ষ, সহ অধ্যক্ষ এবং পাশাপাশি বেশ কয়েকজন কর্মী, তারা কিন্তু সিবিআই এর জেরায় এইটা অভিযোগগুলো তারা স্বীকার করেছেন। তবে এখনো পর্যন্ত সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে। তারা এখন যে তাদের মেইন মোটিভ বা আসল যে ফোকাস যে জায়গাটায় এই প্রশ্নপত্রগুলো ফাঁস হয়েছিল এবং ফাঁস হওয়ার পর তা পৌঁছে গিয়েছিল সলভার গ্যাং এর কাছে, সলভার গ্যাং এর পর
সলভার গ্যাং যখন সেই প্রশ্নপত্রগুলো সলভ করে দিয়েছেন, অর্থাৎ প্রশ্নপত্রের যখন উত্তরগুলো পেয়ে গেছে, সেই সময় সেই উত্তরগুলো ঠিক কোন কোন পরীক্ষার্থীর কাছে গিয়েছিল, কারা কারা সেই প্রশ্নপত্র বা উত্তরগুলো পেয়েছিলেন এবং ফলত তারা দুর্নীতিতে মানে তারা দুর্নীতি করতে পেরেছিল বা এই অভিযোগে পরীক্ষায় জালিয়াতি করতে পেরেছিল, সেই তদন্তটাও কিন্তু এখন বর্তমানে সিবিআই চালাচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শুভেন্দু। মহারাষ্ট্র, বিহার, গুজরাট সহ আরো একাধিক রাজ্যের উপর নজর রয়েছে। আতশ কাচের নিচে রয়েছে একাধিক রাজ্য। সিবিআই এর আধিকারিকরা তদন্ত শুরু করেছে। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে এবার বড় হদিশ হাতে লেগেছে সিবিআই এর গোয়েন্দাদের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।